আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে বাঁধাকপির ভাজি বানানো যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে। বাঁধাকপি ভাজির জন্য এখানে বাঁধাকপিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এপাশে রসুন পেঁয়াজ জিরা বাটা নিয়েছি, এখানে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এই পাশে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ভাজিটি তৈরি করার জন্য এখানে যা যা উপকরণ লাগবে এখানে সবগুলো উপকরণই প্রথমে আমি রেডি করে নিয়েছি। আর প্রথমে বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে নেব, তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি নিয়েছি। পানিটা ফুটানোর জন্য অপেক্ষা করব। পানিটা কিন্তু ফুটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা বাঁধাকপিগুলো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। বেশি সেদ্ধ করব না, হালকা করে একটু ভাপিয়ে নেব। এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়াতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে, যেন বেশি সেদ্ধ না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। ভাজিটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। ফোড়নে আমি এখানে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু, দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখানে বেটে রাখা রসুন পেঁয়াজ জিরা বাটা দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণ, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলাটা কিন্তু প্রথমে আমি ভেজে নিচ্ছি, আর মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখানে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে আমি কেটে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করি এখানে ততটুকু পরিমাণেই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলার সাথে কাঁচামরিচগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পানি ঝরানো বাঁধাকপিগুলো এখন দিয়ে দিলাম। এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, এখানে লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। 1.5 চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম ছোট চামচের। এখানে সবগুলো মশলা কিন্তু আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে বাঁধাকপিগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু হালকা করে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর পানিটাও কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর ঢাকনাটা খোলা রেখে কিন্তু ভাজিটা আমি তৈরি করে নেব। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে নেব। আর মশলার সাথে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু ভাপিয়েই ভাজিটা তৈরি করে নিচ্ছি, ভাজিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, খুবই অল্প সময় কিন্তু তৈরি হয়ে যাবে। ভাজিটা একটু ঝরঝরে হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এর মাঝে আবারও একটু নেড়ে নিচ্ছি। ভাজিটা কিন্তু আমার প্রায়ই তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। ভাজিটা কিন্তু আমার প্রায়ই হয়ে গিয়েছে। ভাজিটা নামানোর আগে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণে, দিয়ে ভালো করে একটু আবারও নেড়ে নিচ্ছি।
ভাজিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের বাঁধাকপি ভাজির রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।